আমার সভাপতি, আপনারা সকলেই জানেন রাজনীতি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। এই ধারাবাহিত্য যদি আমরা এখন নৈতিক দায়িত্ব হচ্ছে আলেম উলামায়ে কেরাম। অনেক ব্যক্তিগণ আছেন যে এই রাজনীতিকে পছন্দ করেন না, শুধু আলেম উলামায়ে কেরামরা কেন রাজনীতি করবেন? আলেম উলামায়ে কেরামরা যদি না রাজনীতি করে আপনারা ন্যায্য অধিকার ফিরিয়ে পাবেন। কোনো দুর্নীতি দিতে আপনারা জুলুমে, নির্যাতনে, সিন্ডিকেটে, ছাদাবাজে এইগুলার লগে আপনারা সম্পৃক্ত হবেন না। আজকে নারী নির্যাতন বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, এই সমাজের মাধ্যমে এই শৃঙ্খলা, ন্যায় বিচারক, ন্যায় অধিকার আপনারা ফিরিয়ে পাবেন। আজকে যদি গরিবের হক এইগুলো ফিরিয়ে পাবেন আপনারা শুধু একমাত্র আলেম উলামায়ে কেরামরা ক্ষমতা গেলেই। এই জন্য আমি বলতে চাই, যারা আলেম উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস, শুধু আলেম উলামায়ে কেরামরা যারা আমভাবে গালি দেয়, আলেম উলামায়ে কেরাম এবং মৌলানারা, মুন্সিরা শুধু আমভাবে যারা এককভাবে গালি দেয়, আমি বলবো তাদেরকে জাউরা সন্তান হিসাবে। এই জন্যই জাউরা বলবো, যদি আলেমকে কেউ সরাসরি যে দূষিত তাকে সাব্যস্ত করে উল্লেখ করে তাকে গালি দেওয়া। এই জন্য আলেমকে গৌরবভাবে গালি দেওয়া যাবে না। কোনো না কোনো এক আলেম আমার মায়ের বিয়ে পড়াইছে, কোনো না কোনো এক আলেম আমাকে বিয়ে পড়াইছে। যদি আমি আমভাবে আলেমকে গালি দেই, এই গালি পড়বে আমার মায়ের যে বিয়ে পড়াইছে ওই আলেমেও পড়বে। যদি ওই আলেম তার মার বিয়ে না হয় তাহলে সে এই জন্যই জাউরা সন্তান। এই জন্য সংগ্রামী সাথে বন্ধুগণ, আমরা আলেম সমাজের সাথে থাকবো। আগামী দিনের বাংলাদেশ আলেম উলামায়ে কেরামের বাংলাদেশ। এদেশ মুসলমানদের দেশ, এদেশ শাহজালালের দেশ, এদেশ শাহপরানের দেশ, এদেশ হচ্ছে ফজলুল করিমের দেশ, এদেশ শায়েখে চরমনার দেশ। শুধু নেতা পরিবর্তন হলে হবে না, নীতিও পরিবর্তন হতে হবে। নীতি পরিবর্তন হলে এদেশ বাস্তবায়নে আপনারা ওই যে আজকে গরিবের লিল্লা ভাতা, বয়স্ক ভাতা, এইগুলো আপনাদের টাকার বিনিময়ে আসে নাই, শুধু সরকার যদি দেয় আপনাদেরকে ফ্রিতে দেয়। অনেক সময় আমরা দেখি এইগুলো আবার টাকা দিয়ে, ঘুষ দিয়ে আমরা পেতে চাই। আজকে দেখেন যেখানে ত্রাণ সম্পাদক কাসেম ভাই, উনি আপনাদের জন্য, আপনাদের গ্রামের জন্য এই যে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে এগুলা নিয়ে আসছেন, এটা আপনাদের জন্য সৌভাগ্য। এখন আপনারা যদি ওনার সহযোগিতা সার্বিক কামনা করেন, সামনের দিকেও ইসলামী আন্দোলন যদি ক্ষমতা যায়, এইভাবে আপনাদেরকে বিনা টাকায় যখন যেটা আসবে ইনশাল্লাহ আশা করি ওই রকম নেতার প্রয়োজন, যেটা বিনা টাকায় প্রত্যেকের ঘরে ঘরে যায় গরিব দুঃখী মেহনতের মানুষের পাশে দাঁড়ায়। আপনারা ওই রকম নেতার সাপোর্ট করবেন, যেই নেতা জিনার সাথে সম্পৃক্ত নয়, যেই নেতা সাদাবাদের সাথে সম্পৃক্ত নয়। ভোটের অধিকার হচ্ছে আমানত জিনিস। যে ভোট আপনি শুধু মনে করেন আমি একজনকে চা খাইলাম, ওই ভোট এরকম আমার জিনিস। ভোটের দ্বারা জিনার গুনাহ নিয়ে কালকে মতের মাঠে দাঁড়াতে হবে। আপনারা আগামী প্রজন্মকে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।